সিডার নাড়ু তো অনেকেই খেয়েছেন, তবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি একবার খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর প্রেমে পড়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ শেয়ার করবো আপনাদের সাথে খুবই মজাদার সিডার নাড়ু। চলে আসলাম মূল রেসিপিতে। সিডার নাড়ু তৈরি করার জন্য প্যাকেটের যে পাতলা সিডাগুলো থাকে ওগুলো আমি নিয়ে নিলাম। এখানে সিডার পরিমাণটা আমি বললাম না, কারণ আমি অল্প পরিমাণে তৈরি করব, সেই জন্য অল্প করে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে নাড়ু তৈরি করেন তাহলে সিডার পরিমাণও একটু বেশি করে নেবেন। সিডাগুলো এখন আমি খুব ভালো করে বেজে নেব, একেবারে মচমচে করে। প্যাকেটের সিডা এমনিতে একটু মচমচে থাকে, তাছাড়া আমি আরও বেশি করে ভালো করে মচমচা করার জন্য ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন খুব ভালো করে মচমচা করে ভেজে নেওয়ার জন্য। সিডাগুলো আমার ভাজা হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই অবধি ভিডিওটি যারা দেখতে চান প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নাড়ুর সাথে দেওয়ার জন্য সামান্য পরিমাণে মিষ্টি জিরা বা মরিচ যেটা বলেন না কেন একটু করে আমি ভেজে নিয়েছি। এখানে আরও একটি কাজ আমি করব, দেখতে পাচ্ছেন, যেটার কারণে সিডার নাড়ুর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। অসাধারণ একটা টেস্ট আসে সিডার নাড়ুর। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু নারকেল কুড়ানো দিয়েছিলাম, আরও দিয়েছি ফ্রেশ খেজুরের গুড়, মশলা হিসেবে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি একটা একটা করে। এখন নেড়ে ছেড়ে খুব ভালো করে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। নারকেলের পুরটা এমনভাবে তৈরি করবেন যাতে নারকেলের নাড়ু তৈরি করা যায় ওরকম অবস্থাতে, একটু যাতে পানি না থাকে পুরের মধ্যে। এখন গরম সিডার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই নাড়ুর মধ্যে টোটাল আমি এখানে 1 কাপের একটু বেশি খেজুরের ফ্রেশ গুড় ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন বা পাটালি গুড়, যার কাছে যেমনটা পছন্দ তেমনটাই করতে পারেন। এখানে আমি নারকেলের যে পুর রেডি করেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আরও দিয়েছি মিষ্টি জিরা যে ভাজা করে রেখেছিলাম, ওই ভাজা জিরাগুলো দিয়ে খুব ভালো করে এখন নেড়েচেড়ে নেব। এমনভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে জিরা আর নারকেলের পুর সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন আপনারা দেখবেন সিডার মধ্যে একটু তার সৃষ্টি হয়েছে খেজুরের গুড়ের, তখন বুঝতে হবে যে চিড়াটা নাড়ু বানানোর জন্য একেবারে রেডি। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না, তবে আমি যে নাড়াচাড়া করতেছি চিড়াগুলা, এখানে কিন্তু গুড়ের তার সৃষ্টি হয়েছে, 1 তার বা 2 তার দেখা যায়। তো ওই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। আর গরম সিডার যে মিশ্রণ ওটা আমি ফ্রাই প্যান থেকে সরাসরি নাড়ুগুলা তৈরি করে নিচ্ছি। এটার একটি সুবিধা আছে, আমি একটু পরে বলতেছি, তবে আপনারা চাইলে প্লেটে তুলে নিতে পারেন। আপনারা ভিডিওতে দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি নাড়ুগুলা তৈরি করে নিচ্ছি আর হাতের সাথে একটু একটু করে পানিও লাগিয়ে নিচ্ছি। হাতে যদি আপনারা পানি লাগিয়ে নেন তাহলে হাতের সাথে কিন্তু লেগে যাবে না, আর যদি পানি না লাগান তাহলে হাতের সাথেই লেগে যাবে আর নাড়ুগুলা সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না। অলরেডি আমার সবগুলা নাড়ু তৈরি করা হয়ে গেল। আচ্ছা, যে কারণে আমি সিডার গরম মিশ্রণটা প্লেটে নিয়ে নিই, কারণ শেষের দিকে হয়তোবা এই যে মিশ্রণটা সিডার এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলা শেপ দেওয়া যাবে না। সেই জন্য আমি ফ্রাই প্যানে রেখে সরাসরি নাড়ুগুলা তৈরি করে নিয়েছি। শেষে আমি একটু করে গরম করে নিয়েছি মিশ্রণটা। আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন আমি খুবই সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি এখানে। আপনারা চাইলে করতে পারেন লবণ ইউজ বা স্কিপও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলা নাড়ু কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেল। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচে বুঝতে পারছেন। একবার হলো বাসায় ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর প্রেমে পড়ে যাবেন। যদি আপনারা একবার খান বারবার খেতে ইচ্ছে করবে, কারণ এই যে নারকেলের যে পুরটা দিয়েছি এই পুরের কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই টেস্টের নাড়ু আপনারা কোথাও কিনতে পাবেন না, শুধুমাত্র বাসায় নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেতে পারেন। এই নাড়ুগুলো আপনারা যে কোনো বক্সে ভরে 15 দিন 1 মাস নিমিষে খেতে পারেন, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।